আজকে আমি একটি সিআইডির এপিসোড আলোচনা করতে যাচ্ছি, যেখানে সিআইডি আদালত দুটোই জড়িত আছে। কাহিনীটা ঠিক এই রকম। এই লোকটাকে যে আপনারা দেখছেন, এই লোকটি হচ্ছে সিআইডির ইন্সপেক্টর ডিসিপি চিত্রলে। এর বাড়িতে দুটো খুন হয়েছে, যেখানে পিস্তল গুলি দুটোই পাওয়া গেছে। সেই ক্রাইম সিনে মজুদ ছিল ইন্সপেক্টর অভিজিৎ। সে তার ওখান থেকে গলি আর পিস্তল উদ্ধার করে নিয়ে আসে। আর এই কেসটি দেওয়া হয়েছে আদালতের বড় উকিল মিস্টার কেডি পাঠককে। ইন্সপেক্টর অভিজিৎ তখন মিস্টার পাঠককে বলে যে আমি নিজে ক্রাইম সিনে গিয়ে দেখেছি যে ডিসিপি চিত্রলের কাছ থেকে গুলি চলেছে, ওই খুন করেছে। এমনকি ডক্টর শালুকে যখন ডিসিপির মাথার চুলের রিপোর্ট দেয় যে এটা আপনারই, তখন তাকেও মেরে ফেলে। ডিসিপির একটি ভালো ড্রাইভার ছিল, সেও সাক্ষী দিচ্ছিল তার বিরুদ্ধেই যে ডিসিপি স্যারই খুন করেছে। ঠিক কিছুক্ষণ পরই তার হাতের ওপর হাত রেখে সে কাঁদতে লাগলো। তারপর যখন এসিপি প্রদ্যুম্ন নিজের অফিসে বসেছিল, তখনই মিস্টার কেডি পাঠক এসিপির কাছে এলো। তারপর কেডি পাঠক পুরো সিআইডি টিমকে কম্পিউটারের মধ্যে কিছু দেখাতে লাগলো, যেটা আদালতে হয়েছিল। তখন কেডি পাঠক বলল, ভালো করে দেখুন, ওর হাতে কিছু লেখা আছে একটা। সেটা কি লেখা আছে এটা আমাদেরকে জানতে হবে। আর এটা লেখাটা এলো কোথার থেকে? যখন স্যার কার্ডবোর্ডের উপরে হাতগুলো রাখা ছিল তখন খালি ছিল। হঠাৎ করে তার হাতের ওপরে কে যেন একটা কিছু লিখে দিয়ে গেল। তখন পুরো সিসিটিভি ক্যামেরা দিয়ে ওরা দেখলো জিনিসটা কি হয়েছে। এই লোকটি যখন ডিসিপির হাতের ওপরে মাথা দিয়ে কাঁদছিল, তখনই সে হাতের ছাপ লাগিয়ে লিখে দিয়েছিল তার হাতের মধ্যে। তারপরে কোর্টে যখন আবার যাওয়া হলো, তখন মিস্টার জয়সওয়াল সাহেব বলছে 10 মিনিটের মধ্যে আমি কেস সলভ করে দেবো। ওই হাতের উপরে লেখাটা দেখে পুরো সিআইডি টিম সবাইকে একের পর এক ধরতে লাগলো। তারপরে ডিসিপির ঘরে যে লাশটি পেয়েছিল, শালুকের লাশ, সেটিও সিআইডি ব্যুরোতে এনে ডক্টর তারিকা ভালো করে দেখতে লাগলো আর বলছিল যে এটা শালুকের লাশ না। তার মানে এটা হলো ডক্টর শালুকে স্যার বেঁচে আছে, সে কোথাও না কোথাও কিডন্যাপ হয়ে আছে। তখন তারা শালুকে বাঁচানোর জন্য খুঁজতে বেরোয় আর দেখতে পায় একটি জলের ট্যাঙ্কের ভিতরে তাকে বেঁধে রেখেছে আর উপরে পাইপ দিয়ে জল ছেড়ে রেখেছে। তারপরে তাকে হসপিটালে নিয়ে আসা হলো আর এসিপি প্রদ্যুম্ন তাকে বলতে লাগলো, দেখ আমরা বাঁচিয়ে নিলাম তোকে, এরপর বল তোকে কে কিডন্যাপ করে নিয়ে গেছিল আর কে মেরেছে এরকমভাবে। তো সে বলতে পারছিল না বলে তাকে একটি কাগজ দেওয়া হলো। সেই কাগজে সে লিখে দিল আর সেই কাগজে একটি নাম লিখলো, সেই নামটি হচ্ছে তেজা। তারপর ডক্টর শালুকে ওদেরকে সবাইকে সব কিছু বলে দিল যে কে কোথায় কিডন্যাপ করেছিল, কে মেরেছিল আর এই গ্যাংস্টারগুলো কোথায় থাকে। তো সেখানে পুরো সিআইডি টিম চলে যায় তাকে ধরার জন্য। তখন সিআইডি টিম তেজাকে ধরে ফেললো, বড় গ্যাংস্টারকে। তখন তারা সোজা নিয়ে যায় আদালতে। গ্যাংস্টার তেজা তখন সব সত্যি সত্যি বলতে লাগলো যে আমি ডিসিপিকে এই জন্যই ফাঁসিয়েছি কারণ আমাকে 6 বছর আগে তিনি জেল পাঠিয়েছিলেন আর শালুকে আমি কিডন্যাপ করেছিলাম, এগুলো বদলা নেওয়ার জন্য। তারপর কেডি পাঠক ডিসিপিকে বাঁচিয়ে নিল আর সব খুশি খুশি নিজের নিজের বাড়ি যেতে লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করুন, তাতে এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি আগে। যে কোনো মুভি আপডেট, ট্রেলার আপডেট সব আমি দিয়ে দেবো।